অলির রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মূলো শাক, অনেকেই মূলো শাক ভাজা খেতে ভালোবাসে, অনেকেই চচ্চড়ি। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি বানিয়েছি, দেখো কত সুন্দর খেতে লাগবে। তো কিভাবে করেছি সেটা রেসিপিটা দেখে নিই। সবার প্রথম এটা বাড়িতে বানিয়েছিলাম যে খেসার ডালের বড়ি, সেগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজলে হবে না, হালকা ভেজে তুলে নিতে হবে। এখানে মূলো, আলু আর মূলো শাকের ডাঁটিগুলো ভালো করে লম্বা লম্বা করে এক সাইজ করে নিয়েছি, আর মূলো শাকগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। তো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। বড়িগুলো হালকা কালার সবকে ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই সামান্য লবণ আর একটু হলুদ মিশিয়ে দিলাম। এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো, আর এগুলো ভেঙে নিতে হবে, ভাঙলে কিন্তু মাথাটা বেশ ভালো করেই ভাজা হয়ে যাবে। দেখো আমি ভালো করে মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। এবারে আমি মাথাটাকে তুলে নিচ্ছি মাছের। তো ওই তেলটার মধ্যে আমি মূলো শাকটা দিয়ে দিচ্ছি। মূলো শাকটা জাস্ট এপিট ওপিট করে নেড়ে নামিয়ে নেব। শাকটা নরম হয়ে যাবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। দেখো অনেকটাই কমে গেছে শাকটা। এবার আমি শাকটাকেও নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, সবজিগুলো এবারে দিয়ে দিচ্ছি। ভালো করে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি, তেলটা আর হলুদের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। তো এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মূলো শাক কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে। 1 চামচ আর সামান্য পরিমাণে লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আমি এখানে গরম জল করে রেখেছি, গরম জলটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো জল দিয়েছি পরিমাণ মতন, আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। স্বাদ মতন লবণ দিলাম। এরপর ফুটে উঠলে আমি শাকগুলো দিয়ে দেবো, আর বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দিলাম। এবারে একটা সেদ্ধ হবে, মোটামুটি 60% সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলেছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত কিছু নামিয়ে নেবো, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াই পরিষ্কার করে ওর মধ্যে আমি ফোড়ন দেবো। সরিষার তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, একটা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি। তো ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোলে কিন্তু এখানে একটা মশলা করে রেখেছি। ইলিশ মাছ যেহেতু সর্ষে তো দিতেই হয়, না সর্ষে দিলে কিন্তু টেস্টটা বাড়ে না। তো সবার প্রথমে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তো এর আগের বারেও আমাকে একটা দিদি কিন্তু বলেছিল, এই যে লাস্টে বা শেষে ফোড়নটা দিচ্ছি, এর জন্য কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। তাই বলেছিল কিনা যে ফোড়নটা দিদি তোমার খুব ভালো লেগেছিল। তো সবার প্রথমে যদি ফোড়ন দিয়ে রেসিপিটা বানাই তাহলে কিন্তু এত সুন্দর স্বাদটা আসবে না। তো 1 চামচের মতো সর্ষে বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম চচ্চড়িটা। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, দেখো চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো চচ্চড়িটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও